This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো শুভেন্দু অধিকারীর সঙ্গে অবশেষে দ্বন্দ্ব লেগেই গেল শ্রমিক ভট্টাচার্য। সেই শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরেই বার্তা দিয়েছিলেন বিজেপিতে কেউ আদি নয়, কেউ নব্য নয়, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে সক্রিয় সেই বিজেপির নেতা। সবাই ভেবেছিল যে এবার বোধহয় বিজেপিতে আদি নব্যের লড়াই শেষ। আমরা অতীতে দেখতে পেয়েছিলাম যে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব বারংবার প্রকাশ পেয়েছে। বলা যায় শুভেন্দু ঘনিষ্ঠ যে বৃত্ত, অর্থাৎ নব্য বিজেপি বা হঠাৎ বিজেপির সঙ্গে দিলীপ ঘোষ পন্থী বিজেপি অর্থাৎ আদি বিজেপিদের একটি লড়াই বিজেপির মধ্যে বরাবরই ছিল। এবার সেই লড়াই সরাসরি শ্রমিকের সঙ্গে শুভেন্দুর। তার কারণ ইতিমধ্যেই কিছুদিন আগে বঙ্গ বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হয়ে গিয়েছে এবং সেই রাজ্য কমিটিতে আমরা দেখতে পেয়েছি যে নতুনদের যেরকম রাখা হয়েছে সেরকমই পুরনোদেরও রাখা হয়েছে। কিন্তু ঘটনাচক্রে এই যে রাজ্য কমিটি, সেই রাজ্য কমিটিতে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কতজন জায়গা পেয়েছেন সেটা নিয়ে বড় প্রশ্ন বিজেপির মধ্যেই উঠে গিয়েছে। আমরা জানি বঙ্গ বিজেপির যে শুভেন্দু ঘনিষ্ঠ লবি আছে তার মধ্যে অন্যতম মুখ সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তরুণজ্যোতি তেওয়ারি, অর্জুন সিং, এরকম আরো নানান ব্যক্তি রয়েছেন। কিন্তু তাদের মধ্যে সর্বাপেক্ষা পরিচিত মুখ এই চারজন, অর্থাৎ শঙ্কুদেব পণ্ডা, সজল ঘোষ, তরুণজ্যোতি তেওয়ারি, অর্জুন সিং। এরা খুবই ভোকাল থাকেন সোশ্যাল মিডিয়া থেকে নিউজ মিডিয়া, এদের সবসময় দেখা যায় শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলতে ভালোবাসে, যে লাইনে কথা বলতে ভালোবাসে, এরা চারজন সেই ভাষাতে সেই লাইনেই কথা বলতে পছন্দ করে। বোঝাই যায় এদের ওপর শুভেন্দু অধিকারীর প্রভাব অত্যন্ত বেশি। শুভেন্দু অধিকারী সহ বিজেপির এই নব্য গোষ্ঠী, হঠাৎ বিজেপি, পাল্টিবাজ বিজেপি, দলবদলু বিজেপিরা আশা করেছিল বিজেপির নতুন রাজ্য কমিটিতে এরা যথেষ্ট পরিমাণে জায়গা পাবে। কিন্তু বাস্তবের মাটিতে দেখা গেল যে বিজেপির রাজ্য কমিটি তো প্রকাশিত হলো, কিন্তু সেখানে সজল ঘোষের জায়গা হয়নি, তরুণজ্যোতি তিওয়ারি জায়গা পাননি, অর্জুন সিং থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডারা জায়গা পাননি। এবং অমিত শাহ বঙ্গ সফর করে যাওয়ার পর থেকে শুভেন্দু অধিকারীকে সেভাবে মুখ খুলতে দেখা যাচ্ছে না। ফলে বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সহ শুভেন্দু অধিকারীর যে লবি রয়েছে, ঘনিষ্ঠ বৃত্ত রয়েছে, তারা বেশ এই মুহূর্তে চাপে রয়েছে। তার উপর নতুন করে বঙ্গ বিজেপির রাজ্য কমিটি প্রকাশ পাওয়ার পরে বোঝাই গেল যে শুভেন্দু গোষ্ঠীকে রীতিমতো চাপে দেয়ার বা চেপে দেয়ার, কোণঠাসা করার যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছিল। ফলে নতুন করে আদি বিজেপির সঙ্গে শুভেন্দু ঘনিষ্ঠ হঠাৎ বিজেপি, নব্য বিজেপি, পাল্টিবাজ, দলবদলু বিজেপিদের যে দ্বন্দ্ব লড়াই, সেই লড়াই দ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। শুভেন্দু অধিকারীর দাবি দাওয়া এবং উচ্চাকাঙ্ক্ষা প্রচন্ড বেশি, তা তৃণমূল কংগ্রেসে থাকাকালীনই বোঝা গিয়েছিল। তৃণমূল কংগ্রেসে থেকে চারটি দপ্তরের মন্ত্রিত্ব, একাধিক ব্যাংকের প্রধান সহ বিভিন্ন জেলার দায়িত্বে থাকার পরেও শুভেন্দু অধিকারীর লিপ্সা ছিল মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী হওয়ার। কিন্তু তিনি যখন বুঝতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক মহিরুহ যখন তৃণমূল কংগ্রেসে আত্মপ্রকাশ ঘটে গিয়েছে, তখন তার সেই আশা পূরণ হওয়ার নয়। উচ্চাকাঙ্ক্ষী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবং ভেবেছিলেন সেখানে দাঁড়িয়ে তার আশা পূরণ হবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নাম না করে এমন বার্তা শুভেন্দু অধিকারীকে দিয়েছেন যা শুভেন্দু অধিকারীর জন্য খুব একটা সুখকর নয়। শুভেন্দু অধিকারীকে শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন যে তিনি তার বাবার ছত্রছায়ায় রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়ে নিজের রাজনৈতিক জীবন তৈরি করেছেন, রাজনৈতিক পরিচিতি তৈরি করেছেন। একই সাথে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাম না করে শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। হঠাৎ করে কারুর যদি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা হয় তাহলেই সেই আশা পূরণ হওয়ার নয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনীতিবিদ যিনি কোনো রাজনৈতিক পরিমণ্ডলে বড় হননি, কোনো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসেননি। তার বাবা বা মা, তার কাকা বা জ্যাঠা কেউ কোনো বড় রাজনৈতিক নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নিজের যোগ্যতায় দীর্ঘদিন লড়াই আন্দোলনের মাধ্যমে নিজেকে পশ্চিমবঙ্গের মসনদে বসিয়েছেন।
এই বার্তা পক্ষান্তরে যে শুভেন্দু অধিকারীর দিকেই শ্রমিক ভট্টাচার্য ছুড়ে দিয়েছেন তা বিজেপির অন্দরমহলে এই মুহূর্তে প্রকাশ্যে। তার কারণ, একটা রাজনৈতিক দল যারা রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে, তাদের প্রধান বিরোধী দলের সুপ্রিমো তার প্রশংসা সেই দলের রাজ্য সভাপতি 2026 বিধানসভা ভোটের আগে করবেন, এই জিনিস পশ্চিমবঙ্গে বিরল। সুতরাং নিজের দলে শুভেন্দু তথা শুভেন্দু ঘনিষ্ঠ যে লবি আছে, অর্থাৎ হঠাৎ বিজেপি পাল্টিবাজ দলবদলু বিজেপির দিকেই তিনি যেই বার্তা দিতে চাইলেন তা অত্যন্ত পরিলক্ষিত হলো তার বক্তব্যের মাধ্যমে। শুনবো তার সেই বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। তিনি কোনো রাজনৈতিক পরিবারের, মানে বিরাট বাবা রাজনৈতিক নেতা ছিলেন, জেঠু ছিলেন, সেই লিগ্যাসিতে তিনি নেত্রী হয়েছেন নন। তিনি স্ট্রিট ফাইটার। তিনি মাটি থেকে উঠে এসেছেন, বিপরীত পরিস্থিতির রাজনীতি করেছেন। এলিটিস্ট কংগ্রেসের লিডারশিপকে সাইড করে তারই উত্থান হয়েছে। তিনি জানেন আসল তথ্যটা কি, তথ্যটা কি। প্রথমে একটুখানি হতচকিত হয়ে গেছিলাম যা বলছেন আর কি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্যের এই স্টেটমেন্ট। অবশ্যই সত্য তো সত্যই। শুনলাম শ্রমিক ভট্টাচার্যের সেই বক্তব্য, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য একদম কোন রকম রাগ ঢাক না রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করলেন, প্রশংসা করে বলে দিলেন, বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হতে চাইলে হওয়া যায় না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন সম্পূর্ণ সেলফ মেড, স্বগঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যেই রাজনৈতিক ব্যক্তিত্ব কারুর সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজের কৃতিত্বে, নিজের দায়িত্বে, নিজের শক্তিতে, নিজের মেধায় ভর করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছেন। আর অপরদিকে শুভেন্দু অধিকারী, যার অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার যা সুপ্ত বাসনা রয়েছে, সে একাধারে তার রাজনৈতিক পরিবার, তার রাজনীতিবিদ বাবার ছত্রছায়ায় যেমন নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন, একই সাথে যত দিন গেছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায়, ছত্রছায়ায় নিজের রাজনৈতিক জীবনকে তৈরি করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেই আসনে বসেছেন, সেই আসন আর যারই হোক না কেন এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারীর জন্য নয়, তা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যেই সম্পূর্ণ প্রস্ফুটিত। একে নিজের ঘনিষ্ঠ লোকজনদের রাজ্য কমিটিতে পদপ্রাপ্তি হয়নি, তার উপর আগামী 2026 বিধানসভা নির্বাচনে নিজের ঘনিষ্ঠ বা নিজের লবির লোকজনরা টিকিট পাবে এরকম কোনো নিশ্চয়তাও নেই। আর তার উপর শ্রমিক ভট্টাচার্যের মুখে মমতা স্তুতি, সব মিলিয়ে বেশ বেকায়দায় শুভেন্দু অধিকারী। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।